আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু ড্র বর্ডার্স ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা মাত্র 5 সেকেন্ডে বর্ডার ড্র করব, এই বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনার শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু ড্র বর্ডার্স ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। এই জন্য প্রথমে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। আমরা বর্ডার কাজ করব। আমরা আজকে যে বর্ডারটা কাজ করব সেটা আমরা কিভাবে ড্র করে বর্ডারটা আমরা অ্যাড করব সেটা দেখব। চমৎকার এই বিষয়টি। এজন্য আমরা যে হোম যে রিবন বার আছে সেখান থেকে আমরা ফন্ট যে গ্রুপটি আছে এই ফন্ট গ্রুপে এই জায়গা থেকে আমরা কি করব, যে ডাউন অ্যারোটি আছে সেই ডাউন অ্যারোটিতে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব যে ড্র বর্ডার একটি অপশন আছে। আমরা এই ড্র বর্ডারের অপশনটিতে কি করব, জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করলাম, দেখুন ক্লিক করার পরে আমার যে মাউসের যে পয়েন্টারটা আছে সেটা একটা পেন্সিল আকার হয়ে গেছে। অর্থাৎ আপনাকে বলতেছে যে এই পয়েন্টারটি বলতেছে যে আপনি ড্র করতে পারবেন, অর্থাৎ আঁকতে পারবেন। এখন আমি কি করব, এখন আমি কিন্তু সেই বর্ডারের কাজ করব। ধরুন আপনি উপর থেকে নিচে একটি বর্ডার তৈরি করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার নিচের দিকে কি করতে হবে, এটাকে মুভ করতে হবে। ড্র্যাগ করে এটাকে কি করতে হবে, মুভ করতে হবে। দেখুন আমার কিন্তু বর্ডারটা তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এবার এদিকে চাই, অর্থাৎ আমি বাম থেকে ডানে একটা বর্ডার দিব, তাহলে আমি কি করব, একটি এই জায়গায় ক্লিক করব। ক্লিক করে একটু ড্র্যাগ করলে হয়ে যাবে। দেখুন কিভাবে হচ্ছে, একটু লক্ষ্য করুন। আপনি কিন্তু করতে পারতেছেন উপর থেকে নিচ পর্যন্ত। দেখুন এটা করলে কিন্তু এটা হয়ে যাবে। আমাদের পেন্সিলটি যদি কোনো কারণে চলে যায় তাহলে আমরা কি করব, হোম থেকে আমরা যে ফন্ট গ্রুপ আছে এইখান থেকে আমরা ওই যে ড্র যে বর্ডারটি আছে সেখানে ক্লিক করে আমরা পেন্সিলটাকে নিয়ে আসতে পারবো। নিয়ে আসুন। এবার আপনি আপনার ইচ্ছা মতো কাজ করুন। দেখুন শুধু টান দিবেন, হয়ে যাবে। শুধু টান, শুধু টান। তাহলে আমরা কিন্তু ড্র করতে পারতেছি। আমরা কিন্তু বর্ডার ড্র করার মাধ্যমে দেখুন চমৎকার। শুধু ক্লিক করে আপনি ড্র্যাগ করে মুভ করবেন। কার্সারটা একটু নিয়ে আসবেন। চমৎকার। আশা করি আপনারা এখন থেকে এই টিউটোরিয়ালটি দেখার পর আপনার যেখানে দরকার, দেখুন যেখানে আপনার দরকার, যেখানে আপনার দরকার আপনি কিন্তু সেখানে সেই কাজটি কি করতে পারবেন, করতে পারবেন। খুব চমৎকার। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নাই। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্ট বক্স আছে। আপনি আপনার পছন্দ মতো কিন্তু দিতে পারবেন, যেখানে আপনার দরকার। যেখানে দরকার নেই সেখানে প্রয়োজন নাই। দেখুন কি চমৎকার একটি টিউটোরিয়াল। আশা করি যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্ট বক্স ব্যবহার করবেন। চেষ্টা করব আপনাদের সমস্যাটি সমাধান করার জন্য। এই ছিল আজকের এই নতুনদের জন্য চমৎকার একটি টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।